সাবেক প্রেসিডেন্ট হিসেবে সুপ্রিম কোর্টের রায়ে আংশিক দায় মুক্তি পাওয়া উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এটা দেশের সংবিধান ও গণতন্ত্রের বিজয়। ট্রাম্প অভিযোগ করেন, প্রেসিডেন্ট বাইডেন ও ডেমোক্রেটরা তাকে হয়রানি করছে। অ্যারিজোনার সেনেট প্রার্থী ক্যারি লেকের মতে সর্বোচ্চ আদালতের এই রায়ে ট্রাম্প নতুন রূপে ফিরেছেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় সরকারি দায়িত্বের মধ্যে পড়ে এমন কর্মকাণ্ডের জন্য দায় মুক্তির দাবি করতে পারেন ট্রাম্প। সুপ্রিম কোর্টের এমন রায়ের পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, এ রায় দেশের সংবিধান ও গণতন্ত্রের জন্য বিজয়। আর এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে অধিকাংশ অভিযোগ সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। আমেরিকান হিসেবে তিনি গর্বিত। ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজার অ্যালিনা হাবা বলেন, সুপ্রিম কোর্টের এ রায় আইন ও বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরাবে। তার মতে, বাইডেন প্রশাসনের ক্ষমতার অপব্যবহারের চেষ্টায় বাধা দিয়েছে সুপ্রিম কোর্ট। অ্যারিজোনার সেনেট প্রার্থী ক্যারি লেকের দাবি, একের পর এক আক্রমণের শিকার হচ্ছেন ট্রাম্প। ট্রায়াল ও অভিযোগে জর্জরিত করা হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে। তিনি মনে করেন, প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর নতুন রূপে ফিরে এসেছেন ট্রাম্প। বিভিন্ন জরিপ মতেও সমর্থনে ট্রাম্প এগিয়ে আছেন। That's why President Trump's poll numbers have gone up. He continues to become more popular. ফক্স নিউজ ডিজিটালে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, জো বাইডেন, বারাক ওবামা ও ডেমোক্রেটিক পার্টি তাকে বছরের পর বছর হয়রানি করেছে। সুপ্রিম কোর্ট ডেমোক্রেটদের কড়া জবাব দিয়েছে। এখন তিনি কোনো বাধা ছাড়াই নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। The court deals with the so-called fake electors issue. আদালতের রায়ে ট্রাম্পের ভুয়া ইলেক্টরের বিষয়টি উল্লেখ করা নেই বলে তুলে ধরেন কনস্টিটিউশন ল অ্যাটর্নি জনাথন টার্লি। তবে তার মতে, আদালতের এই রায়ের সুবিধা ট্রাম্প সম্পূর্ণভাবে ভোগ করতে পারবেন। আশফাক আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।